তো হে গাইস, হাউ ইউ অল, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজ গাইস অষ্টমী, তো সবাইকে অষ্টমীর শুভেচ্ছা রইলো, আন্তরিক শুভেচ্ছা রইলো। সবার অষ্টমী, সবার দুর্গাপূজা খুব ভালোভাবে কাটুক, এটাই চাই। সবাই ভালোভাবে খুব ঘুরো, খুব এনজয় করো, ঠিক আছে গাইস? আর আমি একদম সকালের ড্রেসটাই পরে নিয়েছি গাইস, ঠিক আছে? আর রাতে আমি চেঞ্জ কিছু করলাম না। তো সকালের ড্রেসটাই পরেছি অঞ্জলি দেওয়ার। তো গাইস কেমন লাগছে প্লিজ কমেন্ট করো। আর আজ নকশালবাড়ির তোমাদের কিছু পুজো আমি এক্সপ্লোর করে দেখাবো, ঠিক আছে? তো জানি তোমরা পুজো, নকশালবাড়ির পুজো অলরেডি আগের ব্লগগুলোতে হয়তো পেয়ে গেছো, কারো কারো ব্লগে। আমি ব্লগে এখন আমার শুধু একটা ক্লাবে দিয়েছি, সেটা হলো নকশালবাড়ির রথখোলা শিবাজী সংঘ। আজকে নকশালবাড়ি ঘুরে নকশালবাড়ির প্যান্ডেলগুলো তোমাদের দেখাবো, ঠিক আছে গাইস? তো চলো, আর বেশি দেরি করবো না। আর চলো, সবাই ভালো থাকো, সবার পুজো খুব ভালোভাবে কাটুক, এটাই চাই। লাভ ইউ অল। চলো একবারে ওখানে গিয়ে পুজোয় গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে গাইস? তো চলো, সাথে থাকো আর দেখতে থাকো গাইস। আমি অলরেডি এসে পড়লাম, আমাদের রথখোলা দিয়ে শুরু করি, ঠিক আছে? রথখোলার প্যান্ডেল দিয়ে শুরু করি প্রথম। দেখো এই পাশে মেলা হচ্ছে গাইস, তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি আগেও দেখাচ্ছি মেলার কালেকশন। আর রথখোলা পূজা দিয়ে শুরু করতে দিচ্ছে, চলো সঙ্গে থাকো, রথখোলা পূজা দেখাচ্ছি তোমাদের। এই হলো আমাদের রথখোলার প্যান্ডেল শিবাজি সঙ্গে। যদিও তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিতরটা, তবুও চলো একটু ভিতরটা এক্সপ্লোর করে দেখাচ্ছি আজকে, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। আর ভিড়টা দেখো গাইস, ভিড়টা দেখো গাইস, ভিড়টা দেখতে পাচ্ছ কতটা ভিড় ভিতরে। চলো, এই হলো আমাদের রথখোলা শিবাজি সংঘের নাজারা গাইস। যদিও তোমাদের আমি আগে দেখিয়েছি, তবুও আজকে আবার প্রথম থেকে দেখাচ্ছি, ঠিক আছে? এই হলো আমাদের ভোলেনাথ, ঠিক আছে গাইস? রথখোলার ভিড়টা দেখো তোমরা গাইস, অসাধারণ ভিড়। আর প্যান্ডেলটাও হয়েছে জাস্ট লুকিং ওয়াও। এই হলো আমাদের রথখোলা শিবাজি সংঘের প্রতিমা গাইস, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে প্লিজ বলবে গাইস। আর এই হলো আমাদের প্যান্ডেল, ভিড়টা দেখো, ভিড়টা দেখো, অসম ভিড় গাইস। এই হলো আমাদের শিবাজি সংঘের পুজো গাইস, নকশালবাড়ি রথখোলা শিবাজি সংঘের পুজো গাইস। তো চলো সঙ্গে দেখো, দেখতে থাকো। আমি অলরেডি প্যান্ডেলের ভিতর থেকে বের হয়ে আসলাম, আর এই পাশে এখানে ফাংশন চলছে গাইস, ঠিক আছে? আর ওই পাশটায় মেলা হচ্ছে। প্যান্ডেলের একদম পিছন সাইডটায় যারা জিগজাগ চড়তে চাও এসে পড়ো। রথখোলার ভিড়টা একবার দেখে নাও গাইস, অসাধারণ ভিড় হয়েছে গাইস, দেখতেই পারছো। এই হলো রথখোলার ভিড়। দেখো ভাইরা সবাই কি করছে গাইস। চলো এবার তোমাদের নকশালবাড়িতে আমি দেখাচ্ছি নকশালবাড়ি পুজো। ভিড়টা দেখো গাইস, রথখোলা আমাদের ভিড়টা দেখো, ভিড়টা দেখো গাইস, অসাধারণ ভিড়। চলো নেক্সট পূজাতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, নেক্সট পূজা নকশালবাড়ি বাজারে নেক্সট পূজা গাইস। এখন আমি নকশালবাড়ি স্টেশন পাড়ার পুজোতে এসেছি, তো চলো পুজোটা তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে কিরকম হলো গাইস। নকশালবাড়ি স্টেশন পাড়ার পুজো, ঠিক আছে? ক্লাবের বাইরেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখো অগ্রদূত ক্লাব। চলো ভিতরটাও তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে গাইস, দেখতেই পাচ্ছ। চলো ভিতরটা যেয়ে দেখি। এই জায়গাটা প্রত্যেকবারই এরকমই তৈরি করা হয় গাইস। তো চলো ভিতরটা তোমাদের দেখাই কেমন হয়েছে, কেমন। তো এই হলো ভিড়, আর তোমাদের প্রতিমা দেখাচ্ছি গাইস, দেখতে পারো। এই হলো অগ্রদূত সংঘের প্রতিমা, দেখতেই পারছো কত সুন্দর হয়েছে গাইস। আর এই হলো আমার পিছনে, আর এই হলো ভিড় গাইস, দেখতেই পারছো সবাই খুব খুশি দুর্গাপূজাতে। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখলাম অগ্রদূত সংঘের পুজো, দেখলাম পুজোর প্রতিমা খুবই সুন্দর হয়েছে। তো চলো এখন আমরা অন্য ক্লাবে পরিদর্শন করতে যাই, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো আর সাথে থাকো আর দেখতে থাকো। আর ভিড়টা দেখো গাইস, অসম ভিড় গাইস। তো গাইস এখন আমি যাবো ঘাটানি মোড়ের পুজোতে, আর পুজো কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আশা করি যেমনভাবে দেখাচ্ছি তোমরা দেখে হয়তো সন্তুষ্ট হবে। বাট চলো গাইস এখন আমি
ঘাটানি মোড়ে পুজো হয়েছে, যে সুব্রত সঙ্গে পুজো। আর পুজোটা কেমন হয়েছে, পুজোর প্যান্ডেল কেমন হয়েছে, পুজোর ভগবান প্রতিমা কেমন হয়েছে, সব তোমাদের সামনে এক্সপ্লোর করে দেখাচ্ছি, তোমরা দেখতেই পারবে, ঠিক আছে। আর গরম পড়ছে গাইস, খুবই গরম লাগছে। আর এই পাশে হয়তো লটারি কুপন হচ্ছে হয়তো, ঠিক আছে। তো চলো পুজোর প্যান্ডেলটা তোমাদের এক্সপ্লোর করে দেখাচ্ছি, ঠিক আছে, দেখো। তো গাইস, এই হলো আমাদের নকশালবাড়ি ঘাটানি মোড়ের সুব্রত সঙ্গে পুজোর প্যান্ডেল। ভিতরটা তোমাদের এক্সপ্লোর করে দেখাচ্ছি, প্রতিমা কেমন হয়েছে, ভিতরে সাজসজ্জা কেমন হয়েছে, চলো সঙ্গে দেখো। আর সাথে আর প্রতিমা অসাধারণ প্রতিমা হয়েছে, দেখতেই পারছো গাইস। চলো তোমাদেরকে ভালোভাবে দেখাই প্রতিমাটা ভিতর থেকে, ঠিক আছে। তো গাইস, আজকে আমি করে নিচ্ছি কারণ কালকে নবমী, কালকে লাস্ট, অনেকটাই ভিড় হবে। আর প্রতিমা দেবো গাইস, অসাধারণ প্রতিমা হয়েছে গাইস। তো গাইস, এই হলো আমাদের ঘাটানি মোড়ের সুব্রত সঙ্গে ক্লাবের প্রতিমা গাইস। খুবই ভালো লাগছে, এই ক্লাবের পুজো খুবই ভালো লাগলো। আর খুবই মনোরম হয়েছে প্যান্ডেল। ভালো, সঙ্গে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো, আর ভিড়টা দেখো গাইস। ঘাটানি মোড়ের সুব্রতের সঙ্গে ক্লাবের পুজোটা দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে। প্যান্ডেল যেমন সুন্দর হয়েছে গাইস, তেমন প্রতিমাও খুব সুন্দর হয়েছে গাইস। তো চলো এখন আগের কোনো প্যান্ডেল দেখি, নকশালবাড়ি বাস স্ট্যান্ডের। তারপরে আরও অনেক প্যান্ডেল আছে যেগুলো দেখবো, তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। আর তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো। তো গাইস, এখন আমি নকশালবাড়ি একদম প্রপার বাস স্ট্যান্ডের মধ্যে আছি, আর বাস স্ট্যান্ডের পুজোটা তোমাদের দেখাচ্ছি। চলো, যেই হিসাবে ভিড় চেয়েছিলাম তো সেই হিসাবে ভিড়টা নাই, বাট কালকে নবমী আছে, হয়তো ভিড় সেদিন হতে পারে। তো চলো এখন পুজোর প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি, নকশালবাড়ি বাস স্ট্যান্ডের প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি। চলো সঙ্গে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো। এই হলো নকশালবাড়ি ক্রিকেট ক্লাবের পুজো, এনসিসি ক্রিকেট ক্লাবের পুজো। প্যান্ডেলটা ছোট হলেও কত সুন্দর হয়েছে গাইস, দেখতে পারছো। এই হলো আমাদের এনসিসি ক্লাবের পুজো নকশালবাড়ি। তো আর ভিড়টা দেখো গাইস, এখানটায় অতটা ভিড় নেই নকশালবাড়ি বাস স্ট্যান্ডে। তো চলো আগের পুজো দেখতে বের হই। এখন আমি এসেছি পানিঘাটা মোড়ের পুজোতে, ঠিক আছে। তো পানিঘাটা মোড়ের পুজোটা তোমাদের পুরো এক্সপ্লোর করে দেখাবো। আর আমি একদম থানার সামনে, এই থানার সামনে, নকশালবাড়ি থানার সামনে পুজোটা হয়। তো পুজোটা একটু দূর থেকে তোমাদের দেখাচ্ছি, কারণ আমি সামনে থেকে প্যান্ডেলটা পুরোপুরি উঠবে না। প্যান্ডেলটা উঠানোর পরে তারপরে তোমাদেরকে ভিতরে এক্সপ্লোর করে দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো সঙ্গে রাখো, সাথে রাখো, আর দেখতে থাকো। এই হলো আমাদের নকশালবাড়ি পানিঘাটা মোড়ের পুজো, একদম থানার সামনে পুজোটা হয়, দেখতেই পাচ্ছ। তো এই হলো পানিঘাটা মোড়ের পুজো, ঠিক আছে। তো চলো ভিতরটা তোমাদের এক্সপ্লোর করে দেখাচ্ছি, ভিতরটা কেমন হয়েছে, কি সুন্দর হয়েছে। সবার প্রথমে আমি তোমাদেরকে বাইরের যে দুর্গা মাকে যে পূজা করা হয় সেটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তারপরে ভিতরটা দেখাচ্ছি। দুর্গা মাকে পুজো দেওয়া হয়েছে। দাদা ভালো তো? তো এই হলো মা প্রতিমা। তো চলো এখন ভিতরে তোমাদেরকে আস্তে আস্তে সব ভিতরটা দেখাই, কি হয়েছে কি না হয়েছে সবটাই তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। চলো এখন আমি ভিতরে যাবো, আর ভিতরে যেতে যেতে ভিতরে সমস্ত পূজাটাই তোমাদের এক্সপ্লোর করে দেখাবো, কেমন হয়েছে, কি হয়েছে কি না হয়েছে। তো এই হলো আমাদের ভিতরে গেট, এন্ট্রি গেট। তো চলো ভিতরে চলো। এই হলো ভিতরে ভিতরটা, দেখতেই পাচ্ছ ভিতরটা। আর এবার তোমাদেরকে প্রতিমা দেখাচ্ছি গাইস, দেখতে থাকো। এই হলো প্রতিমা, দেখতেই পাচ্ছ প্রতিমা কতটাই সুন্দর হয়েছে গাইস। প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে এখানকার। আর প্যান্ডেলটা হয়েছে, বাট যতটা মনোপ্রিয় আমার হয়নি ততটা, বাট হয়েছে। তো চলো আগের পূজা দেখি, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো। এখন আমি বের হয়ে যাচ্ছি। তো এখানকার পুজোটা দেখা হয়ে গেল। প্যান্ডেলটা বাইরের থেকে বাট সুন্দর হয়েছে, ভিতরে সেরকম সাজসজ্জা নেই, বাট প্রতিমা খুব সুন্দর হয়েছে গাইস। প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। তো চলো এখন আগের পুজো দেখতে যাই, হয় এই পাশে নয় তো এই পাশে যেতে পারি, ঠিক আছে। তো আঙ্কেলকে হয়তো আমি অসুবিধা করেছি, তো সরি। ভালো আছো? তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো। গাইস একদম আমি এখন একদম বাজারের ভিতরে আছি, ঠিক আছে। তো পুজো যখন দেখাবো, ছোট বড় সব পুজোই দেখাবো, ঠিক আছে। তো এটা হলো আমাদের পারমেন্টলি মন্দির,
বজরংবলী আছে, মা কালী আছে, আর এই পাশে যে হয়েছে প্যান্ডেলটা, তো চলো তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি। ছোট হলো পূজা, সুন্দর হয়েছে, বাট এই জায়গাটা খুবই খালি খালি লাগছে গাইস। তো চলো দেখাচ্ছি তোমাদের প্যান্ডেলটা। এই হলো এখানকার দুর্গাপুজোর মণ্ডপ, ঠিক আছে। মা গাইস, জয় মা। মা দুর্গার মুখটা কত ছোট কিন্তু সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। মন্দিরটা দেখো, মাকে দেখো কত সুন্দর লাগছে গাইস। জয় মা কালী। পাশে ঠিক মায়ের পাশে ভোলেনাথ আছে, এই পাশে বজরংবলী আছে। জাস্ট আমি তোমাকে দেখাতে পারছি না, বাট বজরংবলী আছে, ভোলেনাথ আছে। তো চলো চলো এখন নেক্সট পুজোতে আমরা যাই, কি হয় কি না হয় সব তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। সঙ্গে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো গাইস, ঠিক আছে। এখন আমি ব্যবসা সমিতির পুজোতে চলে আসছি, তো ভিতরটা চলো দেখাচ্ছি তোমাদেরকে। আমি ব্যবসা সমিতির পুজোয় চলে আসছি। চলো পুজোর মণ্ডপের থেকে এখানে পুজোর প্রতিমাকে বেশি ভ্যালু দেওয়া হয়, তো চলো পুজোর প্রতিমা তোমাদের দেখাচ্ছি। চলো সঙ্গে থাকতে থাকতে। হ্যালো গাইস, আমাদের মা দুর্গার প্রতিমা ব্যবসা সমিতির। চলো এখন নেক্সট পুজোতে দেখি পুজো কেমন হচ্ছে, নেক্সট পুজো কেমন, পুজো প্যান্ডেল কেমন, মূর্তি কেমন। চলো নেক্সট পুজো। আমি এখন স্টেশন মোড়ের একদম ভিতরের পুজোটা এসেছি। এর ভিতরে একটা পুজো আছে, বাট চলো এই পুজোটা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাই তোমার কেমন হয়েছে পূজা। অ্যাকচুয়ালি গাইজ আমি রাস্তার লাইটিং আলোকসজ্জা এত সুন্দর হয়েছে যেগুলো আমি সম্পূর্ণভাবে তুলতে পারছি না, ঠিক আছে। তো তোলার লোক লাগে, তো লোক হয়ে যাবে অলরেডি। তো চলো এখন ভিতরটা এক্সপ্লোর করে দেখাচ্ছি। প্রথমে প্যান্ডেলটাই তোমরা দেখো, ঠিক আছে। আর ক্লাবের নামটা দেখে বলতে হবে, ঠিক আছে। ও বিদ্রোহী ক্লাব, ক্লাবটা আমি এখানে একটা ব্যানারে দেখে নিলাম, ঠিক আছে গাইস, এই ব্যানারটাতে দেখে নিলাম। তো ক্লাবটার নাম হলো বিদ্রোহী ক্লাব। তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা প্রথমে দেখাই, তারপরে ভিতরটা এক্সপ্লোর করে দেখাবো। এই হলো স্টেশন মোড়ের বিদ্রোহী ক্লাবের পুজোর প্যান্ডেল, ঠিক আছে। তো বাইরেরটা এরকম লোক, ভিতরটা চলো তোমাদের দেখাচ্ছি। ভিতরটা কেমন হয়েছে কি না হয়েছে সব জানতে পারবে, আমি নিজেও জানি না, তোমাদেরকে জানাচ্ছি। চলো তো চলো ভিতরটা দেখে নিই। এই হলো বাইরের লুকটা, আর ভিতরের লুকটা তোমাদের দেখাচ্ছি। চলো সঙ্গে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো। ভিতরটা অসাম হয়েছে, খুবই সুন্দর হয়েছে গাইস, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর হয়েছে। ভিতরটা খুব সুন্দর হয়েছে গাইস, আমি তোমাদেরকে একবার রাউন্ড করে দেখাচ্ছি, ঠিক আছে। এই হলো ভিতরের সিনটা, আর মণ্ডপ ওখানে রয়েছে। চলো মণ্ডপে নিয়ে যাই, দেখি কেমন হয়েছে। প্রতিমাও খুব সুন্দর হয়েছে, দেখতেই পারছো প্রতিমা তোমাদের সামনে আছে, আর খুবই সুন্দর হয়েছে প্রতিমা গাইস। দেখো বিদ্রোহী ক্লাবের প্রতিমা একদমই আলাদা সব প্রতিমার থেকেই, দেখতেই পারছো খুবই সুন্দর হয়েছে। আর ভিতর দিকটা গাইস দেখতেই পাচ্ছি, ভিতর দিকটা এই হলো ভিতর দিকটা। গাইস এই হলো মা দুর্গা। তো ঠিক আছে চলো সঙ্গে থাকো, সাথে দেখতে থাকো। মোটামুটি সব পুজোই দেখে নিলাম। তো এখন কোনো একটা দোকানে বসে খেয়ে দিয়ে নিবো, খেয়ে দিয়ে একবারে রথখোলায় গিয়ে তারপরে ওখানে বসবো, ঠিক আছে গাইস। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো। অলরেডি আমি নকশালবাড়ি সব কটা পুজো ঘুরে আসলাম। নকশালবাড়িতে পুজো হওয়ার মধ্যে মোটামুটি 4টা থেকে 5টা বড় পূজা হয়, আর বাদবাকি সব ছোটো পূজা। তবুও বাদবাকি এখনও 3-4টা পূজা মিস করছি, ঠিক আছে গাইস। তো আমি আমার পূজাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। দেখো পূজা যেমনই হোক, ঠিক আছে, আমি আমার পুজো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো বলো। বাট যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে। তো গাইস অষ্টমী চলে গেল, এখন বাজে হলো 11:50 বাজে, আর 10 মিনিট পরে অষ্টমী ঠিক চলে যাবে, নবমী আসছে। তো ঠিক আছে পুজো তোমরা খুব ভালোভাবে এনজয় করো, কারণ নবমী আর দশমী দুটা দিনই আছে। তো ভালোভাবে এনজয় করো, আর সবাই ভালো থাকো, ভালো খাও, ভালো পড়ো, ভালো ভাবনা চিন্তা রাখো, সবার জন্য ভালো ভাবো, তাহলে অলরেডি তোমার ভালো হবে গাইস। তো চলো এখন আমি আমার রথখোলাতে আছি গাইস। তো এখন চলো এখন ভিডিওটা এখানে স্টপ করলাম। সবাই ভালো থাকো, গুড নাইট, গুড নাইট, গুড নাইট গাইস, গুড নাইট। এই হলো আমাদের রথখোলা পুজোর সামনেই আমি আমার ভিডিওটা স্টপ করলাম। সবাই ভালো থাকো, গুড নাইট, টাটা।